সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু আসলটি পাবে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছাল আসলি। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাতছাল অর্থ পাবে না, আসলি অর্থ আসল। লেকিন মাই হাতছাল আসলি, কিন্তু আসলটি পাবে না। কয়টা কিনবেন? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা স্ত্রী। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, স্ত্রী অর্থ কেনা বা ক্রয় করা। কাম হাব্বা স্ত্রী, কয়টা কিনবেন? তুমি বলো কত টাকা দিবে? এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস জিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম ফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে? তুমি একটু কম পাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা হাসসাল শুয়ে নাগেস। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, শুয়ে নাগেস অর্থ একটু কম। ইনতা হাতছাল শুয়ে নাগেস, তুমি একটু কম পাবে। 1 কেজি মুরগি দিন। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো দিজাস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, দিজাস অর্থ মুরগি। জিব ওয়াহেদ কিলো দিজাস, 1 কেজি মুরগি দিন। তুমি কত পিস নিতে চাও? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা এবি ইনতা। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তুমি। কাম হাব্বা এবি ইনতা, তুমি কত পিস নিতে চাও? আমি কাপড় কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তেরি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তেরি অর্থ কেনা, মালাবিস অর্থ কাপড়। আনা এবি ইস্তেরি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। খেজুর কেজি কত টাকা? এর আরবি বাক্যটি হবে তামর কিলো কাম ফুলুস। এখানে তামর অর্থ খেজুর, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তামর কিলো কাম ফুলুস, খেজুর কেজি কত টাকা? তুমি একটা বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বুদ্ধিহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। এটা দেন আমি দেখি। এর আরবি বাক্যটি হবে জিব হাদা আনা শুফ। এখানে জিব হাদা অর্থ এটা দেন, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। জিব হাদা আনা শুফ, এটা দেন আমি দেখি। এখানে প্রচুর পরিমাণে আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ বেশি বা অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর পরিমাণে আছে। তোমার সাথে কে আছে? এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাওসা ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওসা ইনতা, তোমার সাথে কে আছে? এখন 10টা বাজে। এর আরবি বাক্যটি হবে আলহিন সা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিন সা আশারা, এখন 10টা বাজে। তুমি আমার রুমে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা রুহ আনা গুরফা, তুমি আমার রুমে যাও। আমি তাকে বলি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। আগামীকাল তুমি পাবে। এর আরবি বাক্যটি হবে বোকরা হাতছালিনতা। এখানে বোকরা অর্থ আগামীকাল, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তুমি। বোকরা হাতছালিনতা, আগামীকাল তুমি পাবে।
আজকে কি তোমার কাজ নাই? এর আরবি বাক্যটি হবে আলিয়ম শুগল মাফি ইনতা। এখানে আলিম অর্থ আজ, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইনতা অর্থ তোমার। আলিম শুগল মাফি ইনতা, আজকে কি তোমার কাজ নাই? রাগ করো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ চালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, চালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ চালান ইনতা, তুমি রাগ করো কেন? এখানে কথা বলা উচিত না। এর আরবি বাক্যটি হবে হিনে কালাম মাইসির। এখানে হিনে অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনে কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। তুমি একটু ডানে যাও। এর আরবি বাক্যটি হবে ইন্তারু শোয়া ইয়ামিন। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইন্তারু শোয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। বামে কিছু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইয়াসার ফি শোয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বাম দিক, ফি অর্থ আছে, শোয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ। ইয়াসার ফি শোয়া সুগল, বামে কিছু কাজ আছে। তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। আগামীকাল তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে বুকরা ওয়াইন রুহ ইনতা। এখানে বুকরা অর্থ আগামীকাল, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বুকরা ওয়াইন রুহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাও? তার কি দরকার? এর আরবি বাক্যটি হবে এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার? এখন সব লোক ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সব লোক, নুম অর্থ ঘুমানো। আলহিন কুল্লু নফর নুম, এখন সব লোক ঘুমাচ্ছে। সে লোকটির কাজ এলোমেলো। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর সুগল কিদা কিদা। এখানে হুয়া নফর অর্থ সে লোকটির, সুগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়া নফর সুগল কিদা কিদা, সে লোকটির কাজ এলোমেলো। বেশি কথা বলো না, কাজ করো। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির সউই সুগল। এখানে মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। মাফি গিরগির সউই সুগল, বেশি কথা বলো না, কাজ করো। বাকি লোককে মাঠে পাঠাবে। এর আরবি বাক্যটি হবে বাগি নফর ওয়াদি ময়দান। এখানে বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক, ওয়াদি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ওয়াদি ময়দান, বাকি লোককে মাঠে পাঠাবে। সম্ভবত সে দেখেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর সুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর সুফ, সম্ভবত সে দেখেছে। কোম্পানির অবস্থা ভালো না। এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না।